সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস পড়বো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে না জানলে আপনি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে জানবেন না। গুরুত্বপূর্ণ একটা ধাপ বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আসেন আমরা শুরু করি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। তাহলে আমরা আলাদা আলাদা লিখেও পারি, তবে আমি আলাদা লিখবো না, আপনাদের বুঝার সুবিধার্থে সংক্ষিপ্ত করে লিখব। তাহলে অ্যাডজয়েন্ট এম সমান, তাহলে আমি প্রথমে 0 এর সহগুণক ম্যাট্রিক্স এই সারি কলাম বাদ দিয়ে লিখি। তাহলে সারি কলাম বাদ দিলে কত? 2 0 -1 4, 2 0 -1 4। চিহ্নটা আমি একটু পরে দিচ্ছি, এখানে নির্ণায়ক। এরপর 1 এর সারি কলাম বাদ দেন, তাহলে 1 0 3 4, 1 0 3 4। এরপরে এটার প্রত্যেকের সারি কলাম বাদ দিয়ে লিখেন 1 2 3 -1, কারণ আমরা ইতোমধ্যে অনুরাশি সহগুণক নির্ণয় শিখেছি। তাহলে এই সহগুণক নির্ণয় করছি, চিহ্ন এখনো দেইনি, আমি চিহ্ন দিচ্ছি। এরপর এটা সারি কলাম বাদ দেন 1 1 -1 4, 1 1 -1 4। তারপরে সারি কলাম বাদ দেন 0 1 3 4, 0 1 3 4। তারপরে হচ্ছে 0, এটা বাদ দিলে 0 1 3 -1। এরপর 3 নাম্বার কলামে যাই, এটা সারি কলাম বাদ দিলে 1 1 2 0। এরপর -1, সারি কলাম বাদ দিলে 0 1 0 1 -1 0। এরপরে 4 এর সারি কলাম বাদ দিলে 0 1 -1 2। তাহলে এতটুকু লেখার পরে আমরা এবার আসেন চিহ্নের ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে চিহ্নটা আমি এখান থেকে দেখেন, আমরা বলেছিলাম যোগফলটা যদি প্লাস হয় জোড়, বিয়োগ হলে বিজোড় হলে বিয়োগ। তাহলে এটা 1 1 যোগফল হচ্ছে প্লাস, তাহলে এটা যোগফল 2 মানে জোড়, এটা প্লাস। যোগফল 3 বিজোড় মাইনাস, 3 1 4, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আপনি যখন যোগ করবেন দেখবেন জোড়গুলা প্লাস হবে, বিজোড়গুলা মাইনাস হবে। তার মানে আমরা দেখেন প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে আপনি এই টেকনিকটা এখানে ফলো করেন। প্রথমটা প্লাস, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস। তাহলে আপনি এতটুকু লিখলেন, তাহলে আপনি চিহ্নগুলো কিন্তু দিয়ে দিয়েছেন, মাইনাস গুলা এ। এরপর আপনি কি দিয়ে দিলেন? উপরে একটা টি দিয়ে দিলেন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে দিলেন। এবার তাদের নির্ণায়কের মান বের করি আমরা। তাহলে কি বের করব? 4 2 8 প্লাস 0 মাইনাস 4 মাইনাস 0, এই যে 4 এটা 4 মাইনাস 0। এরপর হচ্ছে -1 -6, এরপর এটা মাইনাস 4 একে 4 প্লাস 1 0 -3। আমি প্রত্যেকটা নির্ণায়কের মান বের করছি, যে মাইনাস মাইনাস 0 -3। এরপর হচ্ছে এটা 0 -2, মাইনাস 0 -1 0 -1। তাহলে আমি প্রত্যেকের কি করেছি? নির্ণায়কের মানটা বের করেছি। এবার যোগফলটা বের করি। তাহলে যোগফল বের করলে কি হবে? 8 -4 -7 -5 -3 প্লাস 3 -2 প্লাস 1 -1। তাহলে 8 -4
-1 -6 হচ্ছে -7, 4 আর 1 যোগ করলে 5, -5, -3, -3, মাইনাস মাইনাসে +3, -2, মাইনাস মাইনাসে প্লাস 0 থেকে -1 গেলে -1, মাইনাস মাইনাসে +1, -1। এরপর ট্রান্সপোজ করে ফেলবো। ট্রান্সপোজ মানে কি সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর। তাহলে 8, -5, -2, -4, -3, 1, -7, 3, -1 এই। তাহলে আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আরেকটু কথা বলি তাহলে দেখেন প্রথমে প্রত্যেকটার কি বের করেছি সহগুণকগুলা বের করি মানে অনুরাশিটা লিখেছি এরপর সহগুণকে কি করেছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে অর্থাৎ প্রথমটা প্লাস দিয়ে শুরু করে এরপর একটা প্লাস একটা মাইনাস এভাবে এসেছে এবং তাদের মান নির্ণয় করে ট্রান্সপোজ করেছি। তাহলে আগামী দিন পরবর্তী ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শিখব। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।